গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। বনশ্রী সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক সুস্বাগত। তো এখন বাজে কটা না 5:30। আজকে হলো শুক্রবার। তো 5:30 থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ব্লগটা তোমরা প্লিজ পুরোটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো এখন আমি ঘরদর মানে ঝাড় দিয়ে দিচ্ছি। এটা আমার প্রতিদিনকার রুটিন। ঘুম থেকে আগে উঠবো, মুখ হাতে জল দেবো, তারপরে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নেব। তো খাটের নিচেটাও মানে প্রতিদিন পরিষ্কার করি। দেখবে খাটের নিচে মানে যেগুলোতে হাত যায় না, একটু হাত বাড়িয়ে পরিষ্কার ছেড়ে মুছে নিলে জিনিসটা পরিষ্কার থাকে। তো আমি দরজার কোণের দিকে এভাবেই পরিষ্কার করে নিই। তো আমার এইটাই হচ্ছে প্রতিদিনকার রুটিন বলতে পারো। সকালে উঠে ঘরদর ঝাড় দেওয়া। আমার রুমটা ঝাড় দিলাম। আমার রুমের পরে পাশে যে একটা রুম আছে সেই রুমটাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো হালকা অন্ধকারের মতো রয়েছে লাইটের অভাবের জন্য, তাই জন্য। তো প্রচণ্ড গরমের মধ্যেও সংসারে কাজকর্ম তো করতেই হবে, কিছু করার নেই। যতই গরম লাগুক তোমাদেরকে, বাড়ির বউদেরকে কিন্তু কাজ করে যেতেই হবে। আর দেখো আমি এই যে মোছা দিয়ে মুছে নেবো। আগে বসে বসে মুছে নিতাম, কিন্তু পায়ের সমস্যার জন্য এখন লাঠিতে করেই মুছে নিই। লাঠিতে করে মুছলে কি বলো তো, খাটের নিচেগুলো কিন্তু খুব ভালো মতো করেই মোছা যায়। যেখানে ধরো হাত যায় না, হাত হয়তো বাড়াতে পারবো না, সেখানে কিন্তু লাঠির সাহায্যে ভালো মতো করেই মুছে নেওয়া যায়। তো খাটের নিচেটা যেমন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, সেই রকমভাবে প্রতিদিন খাটের নিচেটা যদি এই লাঠিতে করে মোছা যায় তো পরিষ্কার একদম ঝকঝকে তকতকেই কিন্তু থাকে। তো ঘর দুয়ার আমি প্রতিদিনই মুছি, মানে একদিনও বন্ধ রাখি না। প্রতিদিনই বলতে গেলে আমার মোছা চাই। তো দুটো ঘর মোছার পর দালানটা চলে আসলাম। তো ভিডিও করে দেওয়ার মতো আমার কেউ নেই, মানে স্ট্যান্ডেও করি না, এমনি রেখে একটা কোনো উঁচু জায়গায় রেখে ভিডিওটা করছিলাম, তাই জন্য আমার মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। আমি যে কাজটা করছি সেটাই তোমাদেরকে দেখালাম। তো কষ্ট করে একটু দেখে নিও প্লিজ। আমি এই যে দালানটা মুছে নেব, মুছে নেওয়ার পর রান্নাঘর এইসবগুলো ধীরে ধীরে মুছবো। তো যাই হোক, দেখো ঘর দুয়ার মোছার পর তারপরে পাম্প চালিয়ে জল ধরেছিলাম, তো সেইগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। তারপর এখানে চলে আসলাম। দেখো ঠাকুরের বাসন ধুতে আমাদের পালা পড়েছে, তো 2 বালতি বাসন, আর এখানে আছে আমার 1 বালতি জামা কাপড়। তো এইগুলোও কেচে পরিষ্কার করব, তারপরে ওই বাসনগুলো ধোবো। তো বাথরুমে আমি জামা কাপড় কাচতে গেছিলাম, একটু দেরি হয়ে গেছিলো। তো আমার বর সেই সুযোগে ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে, যেহেতু তাড়াতাড়ি, তাই জন্য। তো গা ধুয়ে চলে আসলাম, বাসন টাসন ধুলাম, ধুয়ে ঠাকুর ঘরে রেখে আসলাম। কারণ দেখো সকালবেলায় আমি এই জিনিসটা খুব করি। সকালের দিকে আমি বাসনগুলো ধুয়ে নিই, ঠাকুরের ফুল তুলে রাখি। ধরো আমার রান্নাবান্না করে আমি যখন পুজো করতে যাই অনেকটা বেলা হয়ে যায়, এগুলো করে রাখলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ধরো আমি যখন স্কুল যাই তখন তো এমনিতেই তাড়াতাড়ি থাকে সকালের দিকটা। আমি ওই জন্য ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ফুল তুলে রেডি করে রেখে আসি, তারপর স্নান টান করে আমি পুজো করে ফেলি। এইটা করলে কি বলো তো অনেকটা কিন্তু সাশ্রয় হয়, তোমরাও করে দেখবে, অনেকটা কিন্তু উপকার হয়। তারপরে আমি এখানে বিছানাটা টান করে গুছিয়ে নিচ্ছি। আমার হচ্ছে বিছানার একদম টান করা চাই, মানে একটু যে এদিক ওদিক হয়ে যাবে আমার একদম ভালো লাগে না। আমার যখন শরীর খারাপ থাকে, আমার বর যদি বিছানা গোছায়, আমি ওকে বলি যে কি তোমার বিছানা গোছানো হয়েছে, এদিক ঝুলে রয়েছে সেই দিক ঝুলে রয়েছে, আমার একদম ভালো লাগে না। আর ওই যে দেখো নিচে বালিশগুলো ফেলে রেখেছিলাম, তো ছেলেকে বলছিলাম বাবু বালিশগুলো একটু তুলে দে, আর ভালো লাগছে না, সকাল থেকে তো অনবরত কাজ করে গেছি। ওই সেই বালিশগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছিল। তো তবুও দেখো ওখানে কাঁথাটা ঝুলে গেছে, সেটাও একটুখানি পরিষ্কার করব। তারপরে দেখো দেখলে তো পা মিলে বসে পড়লাম। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ঘেমে গেছি, মানে এইমাত্র কিন্তু আমি মাথাটা ভিজাইনি, শুধু গোটা শরীর কিন্তু ভিজিয়ে এসেছি। তাতেই একদম গোটা শরীর মানে ঘেমে একবারে স্নান করে গেছি। এই যে বললাম আমাদের পালা চলছে ঠাকুরের, তো চাল পয়সা আর কিছু ফল দিতে হয়। তো ব্রাহ্মণ মশাই ওইগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে পুজো করে।
আমাদের পালার এটাই মানে এসে থেকে আমি দেখছি, মানে আমি যবে থেকে এসেছি তবে থেকেই দেখছি যে এরকম মানে একটা ধুচুনি বলে না, ওই ধুচুনিতে করে চাল দেওয়া হয়, আতপ চাল, আর তাতে পয়সা আর ফল দেওয়া হয়। তো ঠাকুরমশাই নিজেই ফল কেটে ঠাকুরকে দেয়। তো তারপরে কাজটা সারার পর ছেলেকে কমপ্লেন দিয়ে দিলাম, ছেলেকে একটু পড়তে বসালাম। ওর টিউশন মাস্টার আসবে, আমি বললাম চ আমি একটু পড়িয়ে দিই। ওকে দিয়েছি কমপ্লেন, ও কমপ্লেন খেতে বসেছে, তারপরে পড়ছে। আর আমিও সেই ফাঁকে একটু চা খেয়ে নিলাম। লিকার চা আমি খাই সকালের দিকে, লিকার চা সকালেও খাই, রাতেও খাই। দুধ চা একদম ছেড়ে দিয়েছি, দুধ চা আর খাই না বলতে গেলে। লিকার চাটা খেলে দেখবে শরীর কিন্তু খুব ভালো থাকে। আর তুমি দুধ চা খাবে দেখবে মানে একদম মানে কি বুক জ্বালা করবে, অম্বল হয়ে যাবে, মানে এই সব লেগেই থাকবে। এখন একটা ভিডিও এডিটিং করলাম, তো করে একটা বিশেষ কাজ তোমাদেরকে দেখাবো। এই কাজটা মানে 2-3 মাস ধরে করব করে আজকে বলছি যে আজকে আমি করবোই কাজটা। এই কাজটা আমাকে করতে হবে। মানে আমার নিজেরও খারাপ লাগে যখনই আমি দেখি যে জিনিসগুলো পড়ে রয়েছে, ভাবি যে তুলবো। 2-3 মাস মানে, অথচ রোজ আমি দেখছি। তো চলো তোমাদেরকে আমি দেখাই কি জিনিস। এই যে দেখো এই যে থালা বাসন, এইগুলো আমার নিচের ঘরে খাটের নিচে ছিল। তো 2-3 মাস আগে এই বাসনগুলো আমি ওপরে বাবার ঘরে নিয়ে এসেছি, যে নিচে ইঁদুর হয়ে যাচ্ছে, কেটে দিচ্ছে, তো ওপরে নিয়ে যাই। তো এই যে দেখো এই অবস্থাতেই পড়ে আছে। তো আমাকে সবাই চেঁচাচ্ছে, আমার বড় বলছে যে জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে না। তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাক যে কী বলবো। দেখবে সময়ের সঙ্গে সঙ্গে তুমি যদি কাজটা করে ফেলো তো ভালো, আর যদি একবার বলো যে আজ করব কাল করব, তাহলে দেখবে ওই কালে খেয়েছে, এই কথা একটা আছে না, আমার মা আরে বলতো যে কালে খেয়েছে, যখনের কাজ তখন করে নিলে দেখবে কাজ কিন্তু খুব ভালো হয়। তো চলো আর বেশি বক করবো না, এইগুলো গুছিয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একদম মানে কি বলবো রাজকার্য উদ্ধার করবো, এই আর কি। তো চলো। তো আমি এবারে এই যে বাসনগুলো মানে স্টিলের যে বাসনগুলো সেইগুলো ভাবলাম যে গুছিয়ে নেবো। তো প্রথমে একটা পেটি বের করেছিলাম, তো ভাবলাম যে না পেটিটায় রাখবো না, ব্যাগটার ভেতরেই গুছিয়ে আমি রেখে দেবো। তো এইগুলো অনেক দিন এখানে পড়েছিল বাবার ঘরে, তো এগুলোকেই গোছাতে এসেছি। তো দেখো অনেকগুলোই কিন্তু থালা বাসন, এই যে একটু দেখে নাও তোমরা, দেখো স্টিলের, এগুলো সব আমার বিয়ের, আজ বিয়ের 10 বছর হয়ে গেছে। দেখো জিনিসগুলো কিন্তু সেই রয়েছে, একদম চকচকে ঝকঝকে জিনিস। তো এইগুলোই ওই ব্যাগেতে করে গুছিয়ে ভালো করে খাটের নিচে রেখে দেবো। তারপরে মুড়ি খেয়ে ছেলেকে ম্যাগি করে দিয়ে এসে দেখো রান্না করতে বসেছি। আজ কিন্তু মানে সিম্পল রান্নার কথা ছিল, কিন্তু তার মধ্যে থেকে হয়ে গেল রাইস আর মাংস। তো আমি এখানে রাইস করতে বসে পড়েছি, প্রচণ্ড গরম, তাও ভাবলাম যে না খাওয়া যেতেই পারে। অল্প করে ঘি দিয়ে আমি রাইসের যে সবজিগুলো সেইগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো অনেকটা বড় কড়াই বসেছি, অনেকজনকে দিতে হবে, আর আমাদের অনেকজন 7-8 জন, তো একটু বেশি করেই করব। 2 কিলো 2.5 কিলো চালের রাইস। তো আমার এইগুলো আমি মানে আগে কিছুই জানতাম না, বিয়ের পরই আমি সব কিছু এখানে এসে শিখেছি। আর তো ঘামে আমি স্নান করে যাচ্ছি। রাইসটা হয়ে যাওয়ার পর ওটা রেখে দিলাম। তারপরে দেখো মাংসটা কষতে লেগেছি। মোট এখানে 4 কিলো থেকে 4.5 কিলো মাংস আছে। তো মাংসটা যখন করছিলাম আমার হাতে প্রচণ্ড ব্যথা করছিল, যেহেতু রাইসটাও দেখো একা করেছি, আর তারপরে আবার মাংসটাও করছি, কি ব্যথা করছিল হাতে। তারপরে গরম, মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে যে মুখটা পুরো তেল তেল করছে, যেন তেল গড়িয়ে আসছে। তো আমি মাংসটা প্রথমে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ জানি যে সবাই মাংস রান্না তোমরা জানো, যেভাবে আদা রসুন পেঁয়াজ দিয়ে মানে সিম্পলভাবেই আমি করছি, যেহেতু কিছু বেশি মশলা দিই না, গরমের জন্য হালকা করেই মশলা দিয়ে মাংসটা করার চেষ্টা করছি। তবে একটু আমি লঙ্কাটা বেশি দিই, কারণ মুরগির মাংসে দেখবে লঙ্কা একটু বেশি দিলে মুরগির মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা রান্না করার পর স্নান টান করলাম, ছেলেকে স্নান করালাম, কড়াইটা মাজলাম, তারপরে খেতে বসে পড়লাম। আমি আমার বড় যা, সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা লাস্টে আমি আমার বড় যা খেতে বসলাম। একদম খেতে ভালো লাগছে না, যেহেতু আমি রান্নাটা করেছি, তাই জন্য অল্প কটা ভাত নিয়েছিলাম, অল্প কটা রাইস আর একটুখানি মাংস দিয়ে ভাতটা
খেতে শুরু করেছি, একদম ভালো লাগে না। দেখবে একটু শীতকালে কি একটু বৃষ্টি টিষ্টি হলে তখন দেখবে একটু খেতে ভালো লাগে, কিন্তু দেখবে এত গরম, তারপরে আমি রান্না করেছি, যে রান্না করবে দেখবে তার কিন্তু আর সেই জিনিসটা খেতে ইচ্ছা করবে না, কারণ গন্ধটা তো নাকে চলে যায়, তাই জন্য তার আর খাওয়ার প্রতি কোনো মন থাকে না। এই যে দেখো আমি মানে গোটা পাতেতে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার ভাত, মানে না মানে খিদে দেখবে থাকলে দেখবে পরিষ্কার করে পাত পরিষ্কার করে খাওয়া যায়, কিন্তু খিদে না থাকলে মনে হয় গোটা পাতেতেই ভর্তি হয়ে রয়েছে, এই একটা ব্যাপার আর কি। তো দুপুর বন্ধুরা, তো এই মাত্র আমার খাওয়া কমপ্লিট হলো। থালা বাসন পরিষ্কার করে তারপর জামা তুলেছি, রোদে মেলা ছিল, সেখান থেকে জামা বলতে আমার শাড়িগুলো রেখে সেগুলো গোছ করে ঘরে রেখে দিয়েছি। তো তারপরে এক গ্লাস জল খেলাম, খেয়ে শুতে এসেছি, একটু রেস্ট করবো। সকাল থেকে মানে বলবো মানে কাজ মানে 1 মিনিটের মধ্যে বসে নেই, সারাক্ষণ কিছু না কিছু করতে হয়েছে। তো ছুটি থাকলে আমার এইরকমটাই হয়। তো ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমি বারবার বলছি যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর কি করলে ভিডিওটা আরও ভালো হবে। তো বন্ধুরা, এখন ফোন রাখবো আর এরপর একটু রেস্ট করবো, একদম 4:30 পর্যন্ত রেস্ট করব। তারপরে আবার বিকালে পড়তে আসবে, তো বাচ্চাগুলোকে পড়াবো। তারপরে এবার সন্ধ্যের দিকে আবার চাটা খাবো, টিফিন হালকা টিফিন করে ছেলেকে পড়াবো। আবার রাতের কী খাওয়া হয় দেখা যাক, এই নিয়েই চলবে, মানে রোজের একই বলতে গেলে। তো চলো, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই গরমে।